রামাধুরা থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি জুলুক যাওয়ার উদ্দেশ্যে। তোমরা যারা পার্ট 1-এর ভিডিওটা দেখোনি যে কিভাবে এনজিপি থেকে রামাধুরা পৌঁছালাম, ভিডিওটা চ্যানেলে গিয়ে দেখে নিও। পাহাড়ের যত উপরে উঠছি বরফের আস্তরণ ততই বেড়ে চলেছে। আমাদের হোমস্টে ছিল লুংথুংয়ে। সব বাধা পেরিয়ে পা রাখলাম বরফের দেশে। মার্চ মাসের লাস্টে এসেও এতটা বরফ পাবো ভাবতে পারিনি। চারিদিকের এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। নিজেকে আর কন্ট্রোল করতে পারছিলাম না। এই বরফগুলো কিন্তু একদমই টাটকা, কারণ আগের দিন রাতে এখানে স্নোফলস হয়েছিল। আমাদের যে রুমটা আমাদের আছি সেই রুমটার উপরে পর্যন্ত বরফ জমে গেছে, অনেকটা এখন গলেছে। পুরো এই টিনটা পুরোটাই ঢাকা ছিল বরফের চাদরে। আমরা চারিদিকে এতটা দৌড়াদৌড়ি করেছি যে আমাদের গরম লেগে গেছে, তাই তো -ডিগ্রিতে জামা খুলে ঘুরে বেড়াচ্ছি। দেখাচ্ছি যে আমাদের একটুও ঠান্ডা লাগছে না, কিন্তু কী যে ফাটছিল সেটা আমিই জানি। বরফে অনেক পাগলামো করে খুব খিদে পেয়ে গেছে, তাই চলে এসেছি লাঞ্চে। এখানের খাবার কিন্তু গরম গরম ছাড়া একদমই খেতে পারবে না। আমাদেরকে আগে থেকেই বলে রেখেছিল ভাত উনুন থেকে নামিয়েই সাথে সাথে সার্ভ করা হচ্ছে। লাঞ্চে আমাদের মেনু ছিল ডাল, ভাজা, একটা সবজি আর চিকেন। টেবিলের মাঝখানে লোহার হাতল দেওয়া যে ঢাকনাটা দেখতে পাচ্ছ, তার নিচে কিন্তু আগুন জ্বালানো হয়েছে, তা না হলে আমরা ঠান্ডায় খেতে পারবো না। তবে খাবারের টেস্ট কিন্তু একদম ঘরোয়া ছিল। এটা হচ্ছে আমাদের হোমস্টের রুমটা। তোমাদেরকে আমাদের রুমের সামনের একটু ঘুরে দেখাই। একদম রুম থেকে বেরিয়ে এত সুন্দর ভিউ পাবে যে কল্পনার বাইরে। তবে তোমাদেরকে বলে দিই, আকাশ যদি পরিষ্কার না থাকে তাহলে কোনো ভিউই এনজয় করতে পারবে না। সাদা কুয়াশায় পুরো ঢেকে থাকবে, সেই সময় কপাল খুবই খারাপ। এখান থেকে তোমরা পুরো সিল্ক রুটের ভিউটা দেখতে পাবে। সত্যি এক অসাধারণ ভিউ, পুরো সিনারির মতো লাগছে। মনে হচ্ছে রং তুলি দিয়ে ছবি আঁকা। আর তোমাদের যেটা সকালে দেখাই সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখাবো। এখান থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। রাস্তা যেন মিশে গেছে মেঘেদের সাথে, আর তারই মাঝে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার। একদমই কাছ থেকে দেখা যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘাকে। এক অপরূপ দৃশ্য। চূড়ার দিকে তাকালে মনে হচ্ছে কোনো জ্যোতি জ্বলজ্বল করছে। চারিদিকে বরফের চাদরে পুরো মুড়ে আছে। সেখানে আমরা আছি এখন। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। প্রায় 15,000 ফুট উপরে আছি এখন। দেখো রাস্তা ব্লক হয়ে আছে, আমাদের গাড়ি আটকে গেছে, যেতে পারছে না। গাড়ি এখানে স্টপ করে রেখেছি কারণ সামনে এতটাই বরফ। কথা বলছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। আর দেখো বাড়ির টিনগুলোতে পর্যন্ত বরফ জমে আছে। তোমরা কেউ যদি সিকিম বা দার্জিলিংয়ের ট্যুর করতে চাও বা কোনো কাস্টমাইজ ট্যুর করো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। একদমই চিপ রেটে তোমাদের ট্যুর করাবো। ডেসক্রিপশনে আমার ইনস্টা আইডির লিঙ্ক দেওয়া রইল। লুংথুংয়ে নাইট স্টে করে পরের দিন আমাদের ওল্ড বাবা মন্দির যাওয়ার কথা ছিল, কিন্তু ওপরে ঘন তুষারপাত হয়ে বরফে রাস্তা বন্ধ। গাড়ি আর ওপরে যাওয়ার পারমিশন পেল না, আর ঠান্ডায় আমাদের হালাত খারাপ হয়ে গেছিল। পুরো মেঘে ঢেকে গেছে, খুব কষ্ট হচ্ছে। কি বলবো, দেখো পুরো সাদা চাদরে মুড়ে দিয়েছে একদম জায়গাটাকে। দেখো কি অবস্থা, পুরো পাহাড়টা বরফে ঢেকে আছে। কোনো গাড়ি যেতে পারছে না উপরে। বেলচা দিয়ে রাস্তা পরিষ্কার কাজ চলছে। চলো এবার একটু রুমে ঢুকি আমরা, কারণ খুব কষ্ট হচ্ছে ঠান্ডাতে আমাদের। কিছুটা হাঁটার পর আমার শরীর খুবই অসুস্থ হয়ে পড়েছিল, শ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমার খুবই ভাগ্য ভালো ছিল যে আমাদের কাছে একটা অক্সিজেন সিলিন্ডার ছিল।
সেই সময় আমাকে সবাই অনেক হেল্প করেছিল। এই অক্সিজেন সিলিন্ডারটা আমরা যখন কিউখোলা ওয়াটারফলস পার করে উপরের দিকে উঠি, তখন সিকিম গভর্নমেন্টসের রুল ছিল যে প্রতিটা ট্যুরিস্টকে একটা করে অক্সিজেন সিলিন্ডার পারচেস করতে হবে। আমরা তখন ভেবেছিলাম ফালতু কেনা হলো, যে কার লাগবে এটা আবার, কিন্তু সত্যি এটা অনেকটা হেল্প করেছিল আমাকে। আমরা একটা ভুল করেছিলাম, আমাদের কারো কাছে কর্পূর ছিল না। আমার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল, আর তার সাথে প্রচণ্ড মাথা ঘোরাচ্ছিল। তোমরা কখনো পাহাড়ে ঘুরতে আসলে কর্পূর সবসময় সঙ্গে রাখবে। লুংথুং থেকে আমাদের আর ওল বাবা মন্দির যাওয়া হলো না, কারণ বরফ পড়ে রাস্তার যা অবস্থা, সবাই বলছে দুদিনের আগে রাস্তা খুলবে না। তাই মনে অনেক দুঃখ নিয়ে ব্যাক করতে হলো নিচের দিকে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পদ্মাচেন। পদ্মাচেন যাওয়ার পথে রাস্তায় এই পাইন ফরেস্টটা পড়েছিল। লাভা ভিউ পয়েন্টে যে পাইন ফরেস্টটা ছিল সেটা অনেকটাই ছোট, এটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে। একবার ভেতরে ঢুকে গেলে আর দিশা পাবে না তুমি কোন দিক থেকে এসেছিলে, পুরো ভুলভুলাইয়া। তবে জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল। এই পাইন ফরেস্টে দারুণ ফটোগ্রাফি করা যায়। আমার ইনস্টাগ্রামে এখানকার প্রচুর ফটো রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। আমরা চলে এসেছি পদ্মাচেন। আমরা যে হোমস্টেটা ছিলাম, চলো তোমাদের ঘুরে দেখাই। অনেকটা বড় এরিয়া নিয়েই ছিল এই হোমস্টেটা। এখানে দোলনা রয়েছে, এই বাঁশের মাচায় বসে পদ্মাচেনের পুরো ভিউটাকে দেখা যায়, আর তার সাথে গরম গরম স্ন্যাক্স রয়েছে। পদ্মাচেনের এই হোমস্টেটাতে রয়েছে রং বেরঙের ফুলের গাছ, খুব সুন্দর এক মনোরম পরিবেশ। এখানকার যে রেস্টুরেন্টটা রয়েছে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আমরা সবাই এখন ডিনার করছি। সন্ধ্যায় এখানে লাইভ প্রোগ্রামও হয়েছিল। এটা কিন্তু বার কাম রেস্টুরেন্ট ছিল। চলো এবারে আমার রুম ট্যুরটা তোমাদেরকে করিয়ে দিই। এই দিকের সিঙ্গেল রুমটা ছিল আমার। আমরা টোটাল 3টা রুম নিয়েছিলাম। রুমটা খুবই পরিষ্কার ছিল, আর বেডের সামনে জানলা দিয়ে এরকম একটা ভিউ পাওয়া যাচ্ছিল। এপাশে রয়েছে একটা ব্যালকনি, তার সামনের ভিউটাও অসাধারণ। এবার রুমে চেক আউট করে পদ্মাচেন থেকে এনজেপি ব্যাক করব। দেখা হচ্ছে নেক্সট ডেস্টিনেশনে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে।